আমরা খারাপ কথা খারাপ কাজের জবাব ভালো কাজের মাধ্যমে দিতে চাই। 36 দিন ব্যাপী ইসলামী ছাত্র শিবির জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করেছে এবং তাকে বড় বানিয়ে ফেলছেন। তার একটা ফেসবুক, আমরা এগুলোতে গুরুত্ব দিচ্ছি না এবং এটাকে আমরা সাপ্রি অ্যাক্টিভিজম বলছি। আপনি তাকে ভাইরাল করেননি আপনারা, এই জন্য আমরা এগুলোকে সাপ্রি অ্যাক্টিভিজম বলছি। আমরা বলছি ওইটাকে আমাদেরকে বড় করে দেখার কিছু নাই। আপনি আমাকে এখন সাজেশন দিতে পারেন যে আপনারা এই কাজগুলো করতে পারতেন, মানে আমি আসলে আপনি সেই সাজেশনটা দিতে পারেন আমাকে। এখন যদি আপনি না দেন আমার কার্যক্রম আপনাকে আমি বলতে থাকি পাগলের না না আমি সেটা বলি নাই। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সমর্থিত কিছু শিল্পীদেরকে দেখলাম যে জুলাই অভ্যুত্থান নিয়ে বাজে কটাক্ষ মন্তব্য করেছেন। এ ব্যাপারে আপনি কিভাবে জবাব দিবেন, রাজনৈতিক ভাবে নাকি আইনগত ভাবে? আপনার কি মতামত জানতে চাচ্ছিলাম। এরা তো রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে এবং তাদের নেতারা তাদের শেখ হাসিনার পরিবারের কেউ আসলে বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিকত্ব নিয়ে আছে। এবং আওয়ামী লীগের যারা টাকা পাচার করছে, 234 বিলিয়ন ডলার পাচার করছে এই দেশ থেকে, তারা দেশকে ভালোবাসলে এই টাকাগুলো পাচার করতো না, বিদেশে তাদের সেকেন্ড হোম থাকতো না, পাসপোর্ট মানে একাধিক দেশের পাসপোর্ট তাদের থাকতো না। এখন তাদের তো বিদেশে পালিয়ে গিয়েছে, কোটি কোটি টাকা আছে, রাজনীতি করতে হয়, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য কিছু লোককে তারা ব্যবহার করছে। আমরা মনে করছি এই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে, ভুল এবং সঠিকের জাজমেন্ট করে যারা এই জায়গাগুলোতে মানে নেগেটিভ কথাগুলো উত্তেজনা সৃষ্টি করছে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। এটা সরকারের দায়িত্ব। এখন জুলাই থেকে উঠে আসা জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা এবং আইন আদালত সব তাদের হাতে, সরকারকে এই ব্যাপারে পদক্ষেপগুলো নিতে হবে। তবে মোরালি এবং পলিটিক্যালি আমাদের বক্তব্য আমরা দিয়েছি, এগুলো নিয়ে বিবৃতি দিয়েছি, কর্মসূচি করেছি এবং আমরা খারাপ কথা খারাপ কাজের জবাব ভালো কাজের মাধ্যমে দিতে চাই। 36 দিন ব্যাপী ইসলামী ছাত্র শিবির জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করেছে। জুলাইয়ের যারা শহীদ আছে, আমরা প্রত্যেকটা জায়গায় এক্সিবিশনের আয়োজন করছি তাদের আত্মত্যাগগুলো নিয়ে। আমরা বই বের করার চেষ্টা করছি, অসংখ্য প্রকাশনা বের করার চেষ্টা করছি। আমরা রিসার্চ কনফারেন্স করব, আমরা এক্সিবিশন করব শাহবাগে 4 দিন ব্যাপী। আমরা সারা দেশব্যাপী মিছিল করব, দাবি দাবাগুলো আমরা জানাবো সরকারের কাছে। আমরা গ্রাফিতির অঙ্কন কর্মসূচি দিয়েছি, আমরা অনলাইন ক্যাম্পেইন কর্মসূচি দিয়েছি। আমরা জুলাইকে কেন্দ্র করে চেষ্টা করেছি জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা ছাড়ার। হাজার হাজার ডকুমেন্ট আমাদের কাছে আসছে, ডকু ফিল্ম আসছে আমাদের কাছে। প্রত্যন্ত এলাকাগুলোতে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের র ফুটেজ গুলো দিয়ে তারা ডকুমেন্টারি তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছে। এগুলো আমরা প্রতিদিন প্রচার করছি, এগুলো যেন আর্কাইভ হয়ে থাকে। আমরা চাচ্ছি এই জিনিসগুলোর ভালো কাজের মাধ্যমে জবাব দেওয়ার, এবং যারা এই পেছনে লেগে আছে এই কাজগুলো করছে তাদের কথার খুব বেশি জবাব আমাদের কাছ থেকে আসছে না, কারণ তাদের চরিত্র, তাদের রাজনৈতিক দেউলিয়াত্বপনা এই রাষ্ট্রের কাছে, সমাজের মানুষের কাছে পরিষ্কার। এই একই ঘটনায় এই যে জুলাইকে নিয়ে যে আওয়ামী লীগ সমর্থিত শিল্পীরা বিভিন্ন কটাক্ষ করলো, মন্তব্য করলো, সাথে সাথে আমরা দেখলাম যে ছাত্রদল তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অনেকের ধারণা যে আপনারা ছাত্র শিবিরের তেমন কোন দৃশ্যমান ঘটনা আমরা দেখতে পাইনি। এ ব্যাপারে যদি ছাত্রদল প্রতিবাদ জানিয়েছে, ছাত্র শিবিরও জানিয়েছে, শিবিরেরটা আপনি দেখেন নাই? আমরা দেখিনি। এটা কষ্টকর বিষয়। আচ্ছা, মানে এটা দেখেন কোথায় প্রতিবাদটা জানিয়েছিল? সাথে সাথে আমরা বিবৃতি দিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি এবং আপনাদের মিডিয়াগুলো সেটা প্রচার করেছে। মিডিয়ার দিকে ফলো আপ রাখলে আপনি পাবেন। আচ্ছা, আমরা কিন্তু খুব একটা দৃশ্যমান ছিল না সাদ্দাম ব্যাপারটা। ছাত্রদলটা দৃশ্যমান হলো কিভাবে? ছাত্রদলকে আমরা প্রকাশ্যে দেখেছি তারা কি মিছিল করেছে এটা নিয়ে? হ্যাঁ, তীব্র প্রতিবাদ জানিয়েছে। আবিদের নেতৃত্বের সাথে সাথে আবিদ সেখানে প্রকাশ্যে বলেছে জুলাই নিয়ে কোন রকম কটাক্ষ করলে আমরা সেটাকে মেনে নেব না। সেটা ফেসবুকে বলেছে। ফেসবুকে না, আবির মানে মিছিল করেছে দিন আমরা দেখেছি যে আপনি তথ্যের একটু যাচাই করে নেবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে এরা কোনো প্রতিবাদ করেনি বা কোনো? তারা প্রতিবাদ করেছে, কিন্তু আপনি তাদেরটা দেখতে পাচ্ছেন। তাদের প্রতিবাদের যে স্টাইল ছিল, ইসলামী ছাত্র শিবিরও সেই স্টাইলেই প্রতিবাদ করেছে। আমি বলেছি যে আমরা ভালো কাজের মাধ্যমে প্রতিবাদ করতে চাই, এবং তারা যে ভালো কাজের মাধ্যমে, ভালো কাজ মানে হচ্ছে জুলাইকে আপহোল্ড করার মধ্য দিয়ে তারা যে মিথ্যা প্রোপাগান্ডা গুলো এগুলো ছড়াচ্ছে, তার জবাবটা আমাদেরকে দিতে হবে। যে জুলাইয়ের যে শহীদ আত্মত্যাগ, জুলাইয়ের যে চেতনাগুলো, সেগুলো নিয়ে আমাদেরকে কাজ করা দরকার। এর মাধ্যমে রাস্তায় মিছিল, মিটিং, বিবৃতি দেয়া, এটা একটা পলিটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে কালচারাল একটা পার্ট। দুইটা পার্টেই হচ্ছে সমানতালে কন্ট্রিবিউশনটা করার সুযোগ আছে, সেই কাজটা ইসলামী ছাত্র শিবির করছে। তারা কিন্তু কটাক্ষ করে মানে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করেছে সাদ্দাম। আপনি বলছেন তারা যে পোস্ট গুলো করেছে আপনারা দেখেছেন।
জি, আমরা দেখেছি। তাহলে আপনারা কি মানে পোস্ট করে কি ধরনের প্রতিবাদটা জানিয়েছেন যদি একটু বলতেন, যে আমরা ছবি দিলাম, বিবৃতি করলাম, এটা যে আমি তার বিপক্ষে আছি, কি করার দরকার ছিল, এক্সপ্লেইন করতেন আর কি করার দরকার ছিল? না, আপনারা যে ছবি দিলাম বা বললাম যে না আমরা আসলে এটা সে যে কাজটা করেছে সে তো করলো বা ফেসবুকে ইন্টেনশন সিক করার জন্য এই কাজটা করেছে। আচ্ছা, আচ্ছা, এখন আপনি তাকে প্রচন্ড পরিমাণে গুরুত্ব দিয়ে তার ইন্টেনশনটা তো সিকই করে ফেলতেছেন আচ্ছা। এবং তাকে বড় বানিয়ে ফেলছেন। মানে এই জন্য তার আপনি একটা তাকে গুরুত্ব ফেসবুক, দেননি। আমরা এগুলোতে গুরুত্ব দিচ্ছি না এবং এটাকে আমরা সাপ্রি অ্যাক্টিভিজম মানে আপনি বলছি। তাকে ভাইরাল করেননি আপনারা, এই জন্য আমরা এগুলোকে যে সাপ্রি আরো অ্যাক্টিভিজম post করে বলছি। viral আমরা করবো বলছি না। ওইটাকে আমাদেরকে বড় করে দেখার কিছু নাই। এইটা নিয়ে এনার্কি সিচুয়েশন তৈরি করার চাইতে বরং ভালো জুলাইয়ের এই সময়গুলোতে যাদের আত্মত্যাগ ছিল সেই শহীদ পরিবারের কাছে যাওয়া উচিত। এটা তো কাজ। আহত যারা তাদের কাছে যাওয়া উচিত ছিল, এটা তো কাজ। জুলাইয়ের অনেক আবেদনগুলো এখন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। জুলাই সনদের বাস্তবায়ন পূর্ণাঙ্গ হয়নি, গণভোটের রায়টা বাস্তবায়ন পূর্ণাঙ্গ হয়নি। ওইটা আগে কাজ না? একটা মিছিল করে, সমাবেশ করে, এক জায়গায় বসে থেকে আমি প্রতিবাদ জানিয়ে ওকে আরো মিডিয়া অ্যাটেনশন, মিডিয়া সিকিং এ নিয়ে আসলাম এবং সে প্রচুর কভারেজ পাইছে সারা বাংলাদেশে। তাতে কি হইলো? একটা ফেসবুক পোস্টকে নিয়ে এই উত্তেজনা আমি কেন করলাম? আমার তো পলিটিক্যাল একটা স্ট্যান্ড আছে, আমার সেই স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে হয়। কার পোস্টে কি ধরনের রিয়াকশন আমি করব সেই স্ট্যান্ডার্ডিটি মানে সে ইসলামী ছাত্র বলতেছে শিবির বলে যাক, তাই মেনটেন করার চেষ্টা করতে হবে। আমি বলতেছে বলছি বলে যাক, এইটা সাদ্দাম এটার এইটা কোনো যদি সমাধান করে, নাই, কোনো ইয়া নাই। আচ্ছা এটা তো রাষ্ট্রের দায়িত্ব আছে না? তোমাদের তো তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব থেকে আমরা কাজ করেছি। খালি যে যেটা ঠিক করেছি আছে ভাই, সেটা তো বলেছে আপনি বলে যাক। আপনি আমাকে এখন সাজেশন দিতে পারেন যে আপনারা এই কাজগুলো করতে পারতেন। না মানে আমি আসলে না, আপনি সেই বক্তব্যটা শুনতে সাজেশনটা দিতে চাচ্ছিলাম। পারেন আমাকে। এখন যে যদি আপনি ভাই না বলে দেন গেছে আমার বলে কার্যক্রম যাক। আপনাকে ও আমি বলতেছে আমি বলতে থাকুক, পাগলের না প্রলাপ। না আমি সেটা বলি নাই। বলছে এটা তো প্রতিবাদ আমি জানিয়েছি। গভর্নমেন্টের পক্ষ থেকে লিগালি স্টেপ নেওয়া হয়েছে, আমি দেখেছি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে এবং ফেসবুক কর্তৃপক্ষ বা তথ্য মন্ত্রণালয় যেগুলো চালাচ্ছে সেখান থেকে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা ছাত্র সংগঠন হিসেবে যে প্রতিবাদগুলো আমাদের জানানো দরকার সেটা আমরা জানিয়েছি। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তার যে অ্যাক্টিভিজম, এটা নিয়ে তাকে অনেক বড় ভাবে দেখানোর কিছু নাই। সে একেবারেই আওয়ামী লীগের একজন দোসর ছিল এবং আওয়ামী লীগকে এই ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে, কালচারাল ফ্যাসিজম এস্টাবলিশের ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি ছিল। এই জায়গা থেকে আমাদেরকে এখন ভিন্ন মাত্রায় নতুন বাংলাদেশকে নিয়ে কাজ করার সুযোগ আছে, আমরা সেটাকেই বেশি ফোকাস দিচ্ছি।